আচ্ছা, কোরবানি ঈদ মানেই গরুর মাংসের নানা মজার রেসিপি। আর সেই ঈদের আয়োজনে যদি ক্রিমি, স্পাইসি আর রেস্টুরেন্ট স্টাইলে একটা বিফ রেসিপি বানানো যায় তাহলে কেমন হয়? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে বানানো যায় ডেলিশিয়াস বিফ হান্ডি। সফট বিফ আর রিচ গ্রেভি ফ্লেভারের একদম পারফেক্ট কম্বো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমে এখানে আমি 1.5 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝারিয়ে নিয়েছি। এখানে হাড় আর চর্বি সহ মাংস নিয়েছি আমি। আপনারা চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও করতে পারবেন। তারপর 1 কাপ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চামচ কাশ্মীরি ঝালের গুঁড়ো দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। ঝালের গুঁড়ো দেওয়ার পরে 1.5 টেবিল চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এটা আমাদের ঘরের তৈরি গরম মশলা, আপনারা বাইরে থেকে কেনা গরম মশলাও দিতে পারেন। তারপর 4 থেকে 5 টুকরা দারচিনি, 7 থেকে 8টা সবুজ ছোট এলাচ, 6টা লবঙ্গ, 2টা তেজপাতা, 2টা বড় কালো এলাচ, 1 টুকরা মাঝারি জয়ত্রী 2 থেকে 3 টুকরো করে দিয়েছি। তারপর 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এবার 1/2 কাপ টক দই আর 1 কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। তবে অথেন্টিক বিফ হান্ডির টেস্ট পেতে গেলে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। ভালোভাবে মাখানোর পর 1 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য। আর এখানে মাংসের টক দই দিয়েছি বলে 1 ঘন্টা ম্যারিনেশন করলেই হবে। তবে যদি টক দই না দেন তাহলে অবশ্যই 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। তো মাংস রান্না করার জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি, যেটা এই রেসিপির মেইন উপকরণ। তবে মাটির হাঁড়ি গ্যাসের চুলায় রান্না করতে হলে কিছু জিনিস লক্ষ্য করতে হবে। আর সেটা হচ্ছে হাঁড়ির ভেতরে অনেক বালি থাকে, সেই বালি ভালোভাবে নারকেলের ছোবা অথবা অন্য কোনো মাজুনি দিয়ে ভালোভাবে মেজে পরিষ্কার করে নিতে হবে। তবে তারের মাজুনি দিয়ে মাজা যাবে না। আর যেই মাটির হাঁড়ি চুলায় রান্না করা যায় সেই হাঁড়ি নিতে হবে। কোনো ডিজাইন বা পালিশ করা হাঁড়িতে রান্না করা যাবে না। আর আমি এখানে হাঁড়িটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এতে করে রান্নার সময় হাঁড়ি ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপর আমি হাঁড়ির ভিতর 1 কাপ সরিষার তেল দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন। আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তারপর হাঁড়িতে দেওয়ার আগে মাংসটা আবার একটু ভালোভাবে মেখে নিব। এবার কিছুটা বড় সাইজের রসুন আর কয়েকটা শুকনো ঝাল দিয়ে হাঁড়ির ভিতর দিয়ে ভালোভাবে সাজিয়ে দিব। তারপর মাখানো মাংস হাঁড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে আরও কয়েকটা রসুন আর শুকনো ঝাল দিয়ে দিব। আর শেষে বাটিটা ধুয়ে আমি অল্প কিছু পানি তার ভেতরে দিয়ে দিয়েছি। তবে বেশি পানি দেওয়া যাবে না, কারণ মাংস থেকেও পানি ছাড়ে। আর আমি এখানে আগে থেকে আটা মেখে রেখেছিলাম, সেই আটা হাঁড়ির মুখে লাগিয়ে ঢাকনা দিয়ে একটু চেপে ভালো করে বসিয়ে দিব। তারপর চারিপাশ থেকে আটা দিয়ে ঢাকনার মুখটা ভালোভাবে সিল করে দিব। এবার চুলায় বসিয়ে মিডিয়াম টু হাই হিটে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। তারপর চুলার আঁচটা একদম লোতে দিয়ে 1 ঘন্টা রান্না করব। আর এই 1 ঘন্টার মধ্যে 15 থেকে 20 মিনিট পর পর হাঁড়িটা ধরে একটু নেড়ে নেব, কারণ মাংস নাড়ানো যাবে না, তাই হাঁড়িটা ধরে এইভাবে নাড়াতে হবে। 1 ঘন্টা হয়ে গেলে চুলা বন্ধ করে আরও 20 থেকে 30 মিনিট দমে রেখে দিতে হবে। তারপর ছুরি দিয়ে আস্তে আস্তে আটা ছাড়িয়ে নিতে হবে। তো এই যে আমাদের বিফ হান্ডি একদম রেডি হয়ে গেল। দেখতেই কত রিচ, টেম্পটিং আর খেতেও একদম সফট, জুসি আর ফুল অফ ফ্লেভার। কোরবানি ঈদের রেসিপিটি কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।